হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো সরস্বতী পুজো। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমি বাড়িতেই সরস্বতী পুজোটা করছি আর ঠাকুরমশাই দিয়েই পুজোটা করব। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে জোগাড় করে নিয়েছি। প্রায় জোগাড় অলমোস্ট কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন ঘরের পুজোটাও করে নিলাম। তো গত বছরের বলতে যে গত বছরে যে সরস্বতী পুজোটা হয়েছিল আমাদের ওই আগের ভাড়া বাড়িতে, তো এ বাড়িতে সেই ঠাকুরটা নিয়ে আসা হয়েছে। তো এবছর তো সেই ঠাকুরটা বিসর্জন দিয়ে দেওয়া হবে আর এই নতুন ঠাকুর স্থাপন করা হবে। তো সেইটাই এখন এই ঘরে পুজোটা করছি বন্ধুরা। পরে সিংহাসনের ওখানে নিয়ে চলে যাব পুরনো ঠাকুর যখন বিসর্জন হয়ে যাবে তারপরে। আর এইখানে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আর তার সাথে ছোট্ট সোনাকেও একটু শাড়ি পরিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। তো ওর আজকে আছে স্কুলে প্রসাদ বিতরণ, সেই জন্য ওখানেও যেতে হবে। আর সেই জন্যই দেখো এখন ছোট্ট সোনা একটু রিলস করে নিচ্ছে রেডি হয়ে। ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে, এখন প্রায় 10:30 11টা মতো বাজে। তো ঠাকুরমশাইয়ের 12টা 12:30টাতে আসার কথা, তার মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো এখানে আলুর দম তৈরি করছি, তাই জন্য ছোট্ট সোনা একটু হাত লাগাচ্ছে। তো ওকে যতটাই না বারণ করছি তার থেকে বেশি ও কাজ করতে চলে আসে, কিচ্ছু করতে পারছি না। তো দেখো এখানে আমি সব মশলাগুলো দিচ্ছি আর ও খুন্তি দিয়ে সমানে আলুটাকে নেড়ে যাচ্ছে, নেড়ে তো যাচ্ছেই, তার সাথে আলুগুলোকে সব ভেঙে দিচ্ছে। তো এইভাবেই মা মেয়ে মিলে রান্নাটা আজকে করছি, তো পুজোর রান্না। আর এই যে এখানে এখন পোলাও রান্না করছি বন্ধুরা। আলুর দমটা হয়ে গেছে, তো তোমাদেরকে পুরোটা আর দেখাতে পারিনি। তো এই সময়ে আমার বড় মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, সেই জন্যই তোমাদেরকে সেটা শেয়ার করতে পারলাম। আর এই তো হাজব্যান্ড ঠাকুরমশাইকে ডাকতে গেছিলেন, তো খুঁজে খুঁজে চলে এসছেন। মানে আসার কথা ছিল 12:30, মানে 12টা থেকে 12:30 টাইম দিয়েছিল, তবে এখনও ঠাকুরমশাইয়ের দেখা পাওয়া যায়নি। অন্যান্য বাড়িগুলোতে পুজো করছে। তো হাজব্যান্ড বললো যে আরও একবার যাব, তো তারপরে নিয়ে আসবো একটা বাড়িতে পুজো শেষ হলে। তো এই দেখো বন্ধুরা, এখন আমি সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি ঠাকুরমশাই আসার আগেই, যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে পোলাও রান্নাটা করছি আর বাড়ির গ্যাসে এখন চাটনিটা হচ্ছে আর পাঁপড় ভাজাটা আমার মা এসেছে, মা পাঁপড়টা ভেজে দিয়েছে। এই আজকের মেনু বন্ধুরা। আর দেখো 1টা বেজে গেছে প্রায়, আর আমরা সকলেই উপোস করে রয়েছি। বেশ খিদেও পেয়ে গেছে, তো কিছু করার নেই, পুষ্পাঞ্জলি না দিয়ে তো আর খাওয়া যাবে না, বাড়ির পুজো যদিও। তো ছোট্ট সোনাকে দেখে বিশেষ করে বেশি কষ্ট হচ্ছে, ও উপোস করে রয়েছে সকাল থেকে। আর এই তো পোলাওটা হয়ে গেছে আর এই মাত্র ঠাকুরমশাই আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন পুজোটা শুরু হয়ে গেছে। আর আমি ছোট্ট সোনাকে বলছি যে ঠাকুরমশাইয়ের পাশে এসে বসো, নম করো, মানে প্রণাম করো। তো দেখো সেটাই ও করছে, শেষ পর্যন্ত আমার কোলে এসে বসলো। তো ও একটু লজ্জা পাচ্ছে, শাড়ি টাড়ি পরেছে তো নতুন, তাই জন্য। আর এই তো দেখো এখন আমাকে আদর করে নিল, তারপরে ঠাকুরকে প্রণাম করছে। কত ভঙ্গিমা দেখো বন্ধুরা। তো এইখানে আমার মা বাবাও বসে আছে খাটে, ঠাকুর মশাই পুজো করছেন সেটাই দেখছেন। আর এখানে আমার বর দেখো দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে পুজো দেখছে। তো এখানে ঠাকুরমশাই তো বেশ খানিকক্ষণ ধরে পুজোটা করেছেন, তারপরে আবার পুষ্পাঞ্জলিও আমরা সকলেই দেব। আর বন্ধুরা দেখো তোমরা যে আমাদের ঘরের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আমিই পছন্দ করে নিয়ে এসেছি ঠাকুরকে। তো দেখো বন্ধুরা, প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে। আর ওই যে মাইক্রোভ্যানটা নিয়েছি সেটাকেও এক সাইডেই রেখেছি আর পুজোটা এই দিকে করছি। আর এই যে এখানে হারমোনিয়ামটাও দিয়েছি, মেয়ের গান করে যে হারমোনিয়ামে সেটা। তো এইভাবে দেখো বন্ধুরা পুজোটা সম্পন্ন হচ্ছে। আর এই যে এখানে এখন ঠাকুরমশাই আরতি করে নিচ্ছেন। ছোট্ট সোনার যেহেতু একটু খিদে পেয়েছে, সেই জন্য ও একটু ছটপট করছে দেখো বন্ধুরা। তো ছোট বাচ্চা হিসেবেও ও ভালোই কিন্তু আজকে চুপচাপভাবে বসে রয়েছে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে এখন ছোট্ট সোনার স্কুলে চলে এসেছি। বললামই তো বন্ধুরা, ওদের স্কুলে প্রোগ্রাম হয়, তো সেই সমস্তই। তো ওখানেও একটু আমরা ঠাকুর দর্শন করে নিলাম। আর তারপরে দেখো ভোগ বিতরণ করা হয় পুজোর দিনেই, সেই সব মেয়ের নিয়ে নিলাম। আর এই তো এখানে একটু ফটো শ্যুট করছি বন্ধুরা।
আর এইখানে গত বছর থেকে এই ব্যবস্থাটা করা হয় বন্ধুরা। তো বাচ্চারা যাতে বোর ফিল না করে সেই জন্য যে যার মতো গান, তারপরে আবৃত্তি, ছড়া, কবিতা সমস্তটাই পাঠ করে, খুব সুন্দর লাগে। আর ছোট্ট সোনাও এখানে এই যে কবিতা বলছে, তোমরা একটু শুনে নাও ওর মুখে। আর বলতে বলতে ও একটু তো ভুলেও গেছিলো, যাই হোক ঘাবড়ে গেছে, প্রথমবার যেহেতু স্টেজে উঠে বলছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, ও বলতে পেরেছে, এটাই অনেক। ছোটদের তো এই বলেই উৎসাহ দেওয়া হয়, তাই না বন্ধুরা? চোসেওয়ালা সাকাস খানা ছোট্ট সোনার কবিতা পাঠ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। তো চলো এবার আমরা বাড়ি যাব। তো এখানে স্কুলে একটু হাতে প্রসাদ নিয়েছিলাম, তো সকলে প্রসাদ খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি চলেও এসেছি বন্ধুরা। আজ হলো 3 দিন, মানে সরস্বতী পুজোর 3 দিনের দিন। আজকে এই যে পুরনো ঠাকুরটা বিসর্জন দিতে যাওয়া হবে, সেই জন্য বের করা হয়েছে। আর নতুন ঠাকুরটা আগের জায়গাতেই রেখে দেওয়া হয়েছে। সরস্বতী পুজোর ব্লগে তোমাদেরকে বিসর্জনটাও দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।